আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ভুবন 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের প্রথম পর্বে আজকে আমি আলোচনা করব, দেখব বেসিক্যালি ইলাস্ট্রেটরে কি করে কোনো ডকুমেন্ট ওপেন করতে হয়। একদম ইলাস্ট্রেটরের বেসিক একটি টিউটোরিয়াল দেখব। সেখানে আমরা কিভাবে ডকুমেন্ট ওপেন করব, আর্টবোর্ডগুলো সেট করব, কি প্রপার্টিজ আমরা ডকুমেন্টের ভিতর রাখব, এই জিনিসগুলো আমরা দেখব। তো আমার সিরিজ টিউটোরিয়ালে কি থাকছে এক নজরে একটু দেখে নিন। সো গাইজ, আমরা স্ক্রিনে চলে আসলাম। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা ওপেন করব। তবে ওপেন করার আগে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা কেন ব্যবহার করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত ভেক্টর বেজ ইমেজ নিয়ে কাজ করে। আমরা যখন ফটোশপে কোনো ছবি নিয়ে কাজ করি সেগুলো থাকে পিক্সেল বেজ বা রাস্টার ইমেজে। আমরা যদি কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলি সেটি রাস্টার ইমেজে থাকে। জেপিজি, পিএনজি এগুলো রাস্টার ইমেজের এক্সটেনশন। আর ভেক্টর যে ইমেজগুলো রয়েছে এআই, ইপিএস, এসভিজি, এই এক্সটেনশনগুলো ভেক্টর ইমেজের। ভেক্টর ইমেজের যে সুবিধা তা হলো ভেক্টর ইমেজকে যত জুম করি তা ফেটে যাবে না। আর রাস্টার ইমেজকে নির্দিষ্ট পরিমাপের বেশি জুম করলে তা ভেঙে যায়। তাই আমরা এ জাতীয় কাজগুলি ইলাস্ট্রেটরে করে থাকি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম। আমি আগে থেকে আমার একটি লোগো ক্রিয়েট করে রেখেছি আপনাদের বোঝার সাথে। দেখুন, আমি আমার এই লোগোটিকে যত জুম করি একটুও ফাটবে না, কারণ এটি ভেক্টর ইমেজে আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি সুবিধা হচ্ছে একটা লেখা বা একটা লোগোকে আপনি যত জুম করবেন একটুও ফাটবে না। আর সাইডে দেখেন আমার একটি জেপিজি ফটো আছে, এটি আমি নিয়ে এসেছি আপনাদের বোঝার সাথে। এটিকে জুম করলে দেখেন পিক্সেলে পরিণত হবে। আর এই লেখাটিকে ক্রিয়েট আউটলাইন করলে দেখবেন তারপরেও ফাটবে না, কারণ এটি ভেক্টরে তৈরি করা হয়েছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর তৈরি করেছি। বামদিকে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় টুলস প্যানেল। উপরে বাম কোণায় যে অ্যারো চিহ্নটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলে এটি দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং আবার ক্লিক করলে এটি লম্বালম্বি হয়ে যাবে। আর উপরে যে বারটি আছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, হেল্প, এটিকে বলা হয় মেনু বার। তো প্রথমে আমরা ফাইলের মধ্যে ঢুকে দেখি কি আছে। ফাইলে ঢুকলে প্রথমে আমরা নিউ দেখতে পাবো। নিউয়ের কাজ হচ্ছে আমরা নতুন ডকুমেন্ট যখন তৈরি করি এই নিউয়ের মধ্যে ক্লিক করলে একটি ডকুমেন্ট তৈরি হবে। তারপর আছে নিউ ফ্রম টেমপ্লেট। নিউ ফ্রম টেমপ্লেটের কাজ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিফল্টভাবে কিছু টেমপ্লেট থাকে যেগুলো আমরা নিউ ফ্রম টেমপ্লেটের মাধ্যমে ওপেন করতে পারি। তারপর আছে ওপেন। কোনো ফাইল, কোনো এআই ফাইল যদি থাকে আমার সেভ করা, সেগুলোকে ওপেন করতে পারি। রিসেন্ট ফাইল, বর্তমানে যে ফাইল নিয়ে কাজ করছিলাম বা এর আগে করে রেখেছি সেটি আগে শো করবে। তারপর ক্লোজে ক্লিক করলে এই ডকুমেন্টটি কেটে যাবে। ক্লোজ অল, সেভ অ্যাজ, সেভ এ কপি, সেভ অ্যাজ টেমপ্লেট, সার্চ, অ্যাডোবি স্টক, প্লেস, এক্সপোর্ট এবং ডকুমেন্ট সেটআপ, ডকুমেন্ট কালার মোড, ফাইল ইনফো, প্রিন্ট, এক্সিট। তারপর আছে এডিট মেনু।
তারপর আছে অবজেক্ট মেনু, তারপর আছে টাইপ মেনু। টাইপ মেনুতে যেগুলো আছে এগুলো সাধারণত টাইপ নিয়ে কাজ করা হয়। তারপর সিলেক্ট মেনু, ইফেক্ট মেনু, ভিউ মেনু, উইন্ডোজ মেনু। উইন্ডোজ মেনুটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ মেনু। যখন আমাদের কোনো টুলস বারের প্রয়োজন হবে, সেই টুলসটিকে আমরা উইন্ডোজের ভিতর থেকে নিয়ে আসতে পারি। যেমন অ্যালাইনমেন্ট, এই টুলসটিকে আমি বাইরে নিয়ে আসব। যদি এখানে ক্লিক করি তাহলে সেটি বাইরে চলে আসবে। যদি আবার ক্লোজ করি, ক্রস চিহ্নতে ক্লিক করলে এটি ক্লোজ হয়ে যাবে। এভাবে আমরা একটার পর একটা নিয়ে আসতে পারবো। এগুলো এখানে আছে, জাস্ট যদি না থাকে তাহলে আমরা ওখান থেকে নিয়ে আসতে পারবো। তো আমরা প্রথমে একটি ডকুমেন্ট ওপেন করি, নিউ ডকুমেন্ট ওপেন করি। রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এগুলো সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিফল্ট অবস্থায় থাকে। যদি আমরা নির্দিষ্ট কোনো সাইট নিয়ে ডকুমেন্ট তৈরি করি, ইচ্ছা করলে সেটিকে আমরা সেভ করে রাখতে পারবো। তো আমরা একটি ডকুমেন্টের সাইজ চয়েস করি। তো এখানে ইঞ্চি, পিক্সেল, মিটার, মিলিমিটার, সেমিমিটার এগুলো আছে, আমরা যার যেটা খুশি নিতে পারি। তো আমি সাধারণত ইঞ্চি পছন্দ করি, তো আমি ইঞ্চি নিলাম। আর এখানে আছে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে এটি লম্বালম্বিভাবে থাকবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে ওটি পাতলাভাবে হয়ে যাবে। এক কথায় উপরেরটি নিচে চলে আসবে। তো আমি একটি পেপার সাইজ নিলাম, প্রিন্টের A4 সাইজ, এবং সেটিকে পোর্ট্রেটে রাখলাম। ব্লিড হচ্ছে আর্টবোর্ডের বাইরের অংশ। আমরা যখন একটি বিজনেস কার্ড তৈরি করি এবং সেটিকে প্রিন্ট করি, যাতে আমাদের ডিজাইনটি কেটে না যায়, সেজন্য আমাদের এক্সট্রা কিছু ব্লিড নিতে হয়। যেমন আমি ব্লিড নিলাম 0.25 এবং কালার মোড নিলাম CMYK এবং রেজুলেশন নিলাম 72। RGBর ক্ষেত্রে 300 নিলে হয় এবং CMYK 72। তো আমরা 72 নিয়ে নিলাম। ও 4টা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। তো আমি যদি এই আর্টবোর্ডগুলো ডিলিট করতে চাই, আমার এতগুলো প্রয়োজন নাই, তাহলে এখানে আর্টবোর্ড টুলে ক্লিক করে জাস্ট সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট, জাস্ট এটা আমি রাখলাম। এটাকে উপরে যদি আমি উঠাতে চাই তাহলে আবার সিলেক্ট করে মিডল বরাবর নিয়ে চলে আসলাম। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, সেহেতু আমি আর সময় বাড়াচ্ছি না। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর কোনটা ব্যবহার করব। আমি সাপোর্ট করি, আপনার কম্পিউটার যদি কনফিগারেশন ভালো হয় তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর CC ব্যবহার করা অনেক ভালো, কারণ এখানে অনেকগুলো টুলস পাওয়া যায়। আর যদি আপনার কম্পিউটার কনফিগারেশন স্লো হয় তাহলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার দ্বিতীয় পর্বে যে ভিডিওটি আসবে সেটি হচ্ছে টুলস পরিচিতি নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।